বন্ধুরা সবার প্রথমে দেখে নাও আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে। এই দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2,10,238। তো এই সাবস্ক্রাইবারটা আমি কিভাবে পূরণ করেছি না, এই সাবস্ক্রাইবারটা আমি পূরণ করেছি আমার চ্যানেলে আমি সঠিকভাবে ভিডিও আপলোড করেছি, চ্যানেলগুলো পারফেক্ট সেটিংটাকে ঠিকঠাক করে করেছি, তারপরে কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ হয়েছে এবং আমার চ্যানেলের মধ্যে এত সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। কিন্তু তোমরা অনেকেই চ্যানেল খুলে ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। তো কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে যে তোমরা তোমাদের চ্যানেলে পারফেক্ট সেটিংটাকে করে নাওনি, সেই জন্য তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, তাই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো কিভাবে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে, ভিডিওতে ভিউজ বাড়াবে। দেখো আমি কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করেই কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করিয়েছি। দুটো অ্যাপ্লিকেশন, কোন দুটো অ্যাপ্লিকেশন? সেই হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন এবং এই একটা অ্যাপ্লিকেশন। এই দুটো অ্যাপ্লিকেশনের দ্বারাই কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করিয়েছি। চ্যানেল থেকে প্লে বাটন পর্যন্ত আমি নিয়ে নিয়েছি। পেছনে দুখানা প্লে বাটন দেখছো, আমার দুটো চ্যানেলের দুটো প্লে বাটন, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে কোন কোন সেটিংস গুলো ঠিকঠাক ভাবে করলে তবে চ্যানেলের রিচ বাড়ে, চ্যানেলের মধ্যে ইমপ্রেশন ইউটিউব পাঠাবে এবং সঙ্গে আমার ভিডিও ভাইরাল হবে এবং সঙ্গে চ্যানেলের সাবস্ক্রাইবারটাও বাড়বে। তো সেই সব সেটিংস গুলোকেই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে নেবে, চ্যানেলের ভিউজ বাড়াবে, সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো আমি কিন্তু এই যে দুটো অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি দেখালাম, এই যে দুটো অ্যাপ্লিকেশন, এই একটা অ্যাপ্লিকেশন এবং এই একটা অ্যাপ্লিকেশন, এই দুটো অ্যাপ্লিকেশনের দ্বারাই কিন্তু আমি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়েছি। ঠিক আছে, তো সর্বপ্রথম তোমাদেরকে যদি আমি বলি, প্রথম অ্যাপ্লিকেশনটা কিনা এটা ইউটিউব অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করি। আর দ্বিতীয়ত চ্যানেলের যাবতীয় কাজ, যাবতীয় সেটিং করা বা ভিডিওটাকে পারফেক্টলি আপলোড করা সব কিন্তু এই ওয়াইটি স্টুডিওর দ্বারাই কিন্তু করা হয়। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিওতে কিছু সিক্রেট সেটিংস থাকে, যে সিক্রেট সেটিংস গুলো না করলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না, চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে না, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এর জন্য আমি সোজাসুজি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করব, করে দিলাম ওপেন। ওপেন করে দেওয়ার পরে এবার সর্বপ্রথম কাজ তোমার কি জানো? তোমার কাজ যেটা, সেটা তুমি না করে তুমি অন্য কাজ করো। তুমি কি করো না, ওয়েবসাইটটাকে বারবার ওপেন করে দেখো তোমার ভিডিওতে কত ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, এছাড়া কিন্তু আর কিচ্ছুটি করো না। তো সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার, সেটা কি? সেটা হচ্ছে এই যে তোমার লোগো তুমি দেখতে পাচ্ছ, এই লোগোতে আগে ক্লিক করো। লোগোতে ক্লিক করার পরে এইখানটাতে দেখতে পাচ্ছ কি, এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো। এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ তোমার আরেকবার এই হোম ট্যাবটাকে ক্লিক করো। ঠিক আছে, এই যে হোম ট্যাবটা আছে এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানটায় তোমার এই দুটো অপশন অন আছে কিনা, এটা অন আছে কি আর এটা অন আছে কি, এই দুটো অন আছে কিনা আগে একটু দেখো। অনেকেই দেখি বলছে চ্যানেল খুললেই নাকি অন থাকে। আমি তাদেরকে বলবো এক্ষুনি এক্ষুনি একটা চ্যানেল ক্রিয়েট করো, ক্রিয়েট করার পরে সঙ্গে সঙ্গে এই হোম ট্যাবে এসে দেখো তো হোম ট্যাবটা অন আছে কিনা। আমি গ্যারান্টি সহকারে বলবো এটা অন থাকে না, এটা ফার্স্ট টাইম অন করতে হয়, এটা ফার্স্ট টাইম ডিফল্টে অন করে দেয় না ইউটিউব। ঠিক আছে, আমি আজকেও একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানেও সেম প্রবলেম ছিল, আমি অন করেছি তাই এটা অন হয়েছে। অন যদি না করি তাহলে অন হবে না। আমার কাছে প্রচুর মানুষ আসছে, ঠিক আছে, প্রচুর মানুষ আমার কাছে আসে চ্যানেল ক্রিয়েট করতে, চ্যানেল দেখাতে, কারেকশন করতে। ম্যাক্সিমাম চ্যানেলে দেখেছি এটাকে অফ করা রয়েছে। এই উপরেরটা যদি অফ করা থাকে এই নিচেরটাও কিন্তু অফ থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি অফ থেকে থাকে সেক্ষেত্রে এটাকে অন করতে হবে, এই দুটো যেন অন থাকে। তারপরে সোজাসুজি এই মোড সেটিংস যেটা রয়েছে, এই মোড সেটিংস এর মধ্যে ক্লিক করতে হবে। মোড সেটিংসে ক্লিক করে এই সবগুলোকে কিন্তু অন করতে হবে। কন্টেন্ট টাইপ ভিডিওটা অন থাকবে, শর্টসটা অন থাকবে, লাইভটা যেন অন থাকে, রিসেন্সি এটা যেন অল কন্টেন্ট এটা যেন থাকে। ঠিক আছে, এগুলো পারফেক্টলি রাখতে হবে।
ঠিক আছে, তো এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এইখানটা এই যে সেটিংস অপশন রয়েছে, আমি ক্লিক করে ফেললাম। এখানটায় দেখো এই যে এখানে পুশ নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে, পুশ নোটিফিকেশন, জাস্ট এখানটায় ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে দেখো সর্বপ্রথম কাজ তোমার কি হবে, এই যে কমেন্টটা যেন সবসময় অল থাকে, সব কমেন্ট যেন আসে তোমার কাছে। তারপরে অ্যানালিটিক্স, তুমি ইউটিউবে অ্যানালাইসিস দেখতে চাও তো, সবকিছু দেখতে চাও, তার জন্য এটাকে অন করে রাখবে প্রথমটাকে। তারপরে অ্যাচিভমেন্টটাকে এটাকেও যেন অন করে রাখবে। তারপরে পলিসিটাকে অন করে রাখবে, আর্নটাকে অন করে রাখবে, আপডেট যেন আসে তার জন্য এটাকেও অন করে, বুঝতে পেরেছো? সবটাই তোমাকে অন রেখে দিতে হবে, ভুলবশত কোনোটাকে অফ করবে না তোমরা, বুঝতে পেরেছো? অনেকে তো বুদ্ধি খাটিয়ে অফ করে দাও, অফ করবে না। তারপরে এখানটায় দেখো নেক্সট যেটা কাজটা তোমার করণীয় হচ্ছে অডিয়েন্সটাকে তুমি আগে চুজ করবে। তুমি কাদের জন্য ভিডিও করছো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি কিন্তু সবার জন্য ভিডিও করছি, তাই কিন্তু নো এই করে রেখে দিচ্ছি, ঠিক আছে? মানে সবার জন্য করলে নো করবে, আর যদি বাচ্চাদের জন্য করো তাহলে ইয়েস করবে, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে রাখবে। আচ্ছা, এটা গেল। তারপরে এখানটায় দেখো কান্ট্রিটা কিন্তু সত্যি কথা একদম সিলেক্ট না করলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে, সেজন্য কান্ট্রিটাকে কিন্তু চুজ করে রেখেছি। আমি ইন্ডিয়া, তাই আমি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি, ঠিক আছে? তারপরে যে হাইপ চিহ্ন রয়েছে, হাইপের এইটাকেও কিন্তু অন করে রাখবে, আর ক্লিপটাও কিন্তু অন করে রাখবে, এগুলো কোনো অফ করবে না, বুঝতে পেরেছো? তো এটা গেল তোমার প্রথম কাজ। এবার দেখো তোমার হচ্ছে কন্টেন্ট, এবার হচ্ছে তোমার কন্টেন্টটা ঠিকঠাক করতে হবে। সেটা কিভাবে? অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে ট্রেন্ড সেকশন রয়েছে, এই ট্রেন্ড সেকশনে চলে যাও। যাওয়ার পরে দেখো টপ সার্চেস কি বলছে। এই যে টপ সার্চেস, এই টপ সার্চেস অ্যারোতে ক্লিক করো। এই অ্যারোতে ক্লিক করার পরে এখানটায় দেখো তোমার চ্যানেলে কি কি সার্চ করে লোকে দেখছে সেগুলো কিন্তু এখানটায় ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে। তো তোমায় কি করতে হবে? এই সমস্ত কন্টেন্ট তোমায় কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এই সমস্ত কন্টেন্টে তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই র্যাঙ্ক করতে পারবে, কারণ এগুলোই কিন্তু সার্চ চলছে, মানে তোমার চ্যানেলে এগুলো লোকে দেখতে চাইছে, তাই তোমাকে এইগুলোকেই করতে হবে, অন্য কিছু নয়। ইউটিউব তোমাদেরকে দেখাচ্ছে তোমার চ্যানেলে এই এই ধরনের কন্টেন্ট করতে হবে, তোমাকে এই এই কাজ করতে হবে, তো সেগুলো তোমাকে করতে হবে, বুঝতে পারলে? তারপরে দেখো রিসেন্ট ভিডিও রয়েছে, এখানটায় ক্লিক করার পরে দেখো তোমার এখানে অনেক কিছু কিন্তু সাজেস্ট করে দিচ্ছে, কোন কোন ধরনের কন্টেন্ট করলে দেখবে না দেখবে সেটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। তারপরে সোজা অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসবে। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে এবার এখানটায় দেখো যে তোমার যে কোন কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত সেটা কিন্তু এখানে দেখাবে, যে ডার্ক যে অপশনটা রয়েছে, যে ডার্ক লাইনগুলো রয়েছে, সেই টাইমে তুমি ভিডিওগুলোকে আপলোড করবে। ইউটিউব বলছে এই এই সময় তোমার চ্যানেলের মধ্যে কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে, তো এই সময়গুলোতে তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এছাড়া অন্য সময় নয়, কিন্তু এই এই টাইমে কিন্তু ভিডিওগুলো দেবে। তারপর একটু নিচের দিকে চলে যাও, নিচের দিকে চলে গিয়ে একদম দেখো ফরম্যাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, এই যে অপশনটা আছে এখানটায় দেখো, এখানটা একটা ভিউ বলে অপশন আছে, এই ভিউর মধ্যে ক্লিক করে দাও। এখানে কি বলছে? টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি, মানে তোমার ক্যাটাগরিতে অডিয়েন্সটা কোন কোন টাইপের ভিডিও হচ্ছে, কোন কোন টপিক দেখছে তোমার ক্যাটাগরিতে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার তুমি দেখতে পাবে। তাহলে যদি তুমি দেখতে পাও তোমার অডিয়েন্সরা কোন কোন ধরনের ভিডিও দেখছে, তাহলে তুমি সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবে। তো আমার কিন্তু এই ধরনের কন্টেন্ট লোকে কিন্তু দেখছে, তো সেক্ষেত্রে আমি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি, আমার ভিডিও কিন্তু অতি অবশ্যই চলবে। আর আমি কিন্তু সেইগুলোকেই কিন্তু করি, আমি কিন্তু লোকের কথা শুনে, আমি কিন্তু ইউটিউবের কথা শুনে কিন্তু ভিডিও আপলোড করি, বুঝতে পেরেছো? ইউটিউব যেমন আমাকে দেখাবে তেমন কিন্তু আমি কন্টেন্ট প্রোভাইড করব, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা যদি কাজ করে যেতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে, আর র্যাঙ্ক করলে ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর